ইমাম সাহেব চাকরি করে মসজিদ, 10 বছর ধরে এবার চাকরি করে। 3 সপ্তাহ গেছে, শুক্রবার হইলো 4টা, তৃতীয় শুক্রবারে বেতন খুঁজে পরে কইছে সামনের মাস, আরে সামনের শুক্রবারে আইয়ার আপনারা বেতন দিয়া দেন। বাইক গেছে পরে বউ কয় টেহা হয়েছেন না, কয় না, কয় শাড়িটা দিছি গেছে গা, এটা তার ফিন্দনের কাবিল নাই, কয় কোনো মতে ফেস দিয়ে বইয়া থাও, সামনের শুক্রবারে গেলে বেতনটা পাইয়া আইতে দেবিদ্যার্থে তোমার লেগা কাপড় আনাম। সুইটটা ফলাটায় দৌড় দেয়, কাব্বা আমারও তো হাফ প্যান্ট সিরা গেছে গা, ফলাফেনে আমার লোকের শয়তানি করে, হাফ প্যান্ট সিরা ফলাফেনে আমার লই আইসি করে, কয় তে পুত্রে তোর লাগবে একটা হাফ প্যান্ট আনাম। মাইয়াটা দৌড় দেয়, আব্বা আমি বড় হয়েছি না, আমি নামাজ পড়ি না, তা আমার দিয়ে একটা উড়না নাই, আমার লেগে গেলাম একটা উড়নাই না। তো এবার ইয়া লইতে আছে, সকলের আয়োজন লইতে আছে, বউয়ের শাড়ি, ফুতের হাফ প্যান্ট, মাইয়ার লেগে উড়না, এর ভিতরে বউয়ে টান দিয়া সেটা কয়, আর একটা কথা তো কইতাম মনে নাই, ঘরের চাউল তো শেষ হয়েছে, আপনি গেলাম একটা চাউলের বস্তাও লইয়া যান। এবারে কয় সমস্যা নাই, সব লইয়া আয়াম। এবারে গোসল করিয়া পায়জামা পাঞ্জাবি ফুইরা আতর টাতর দিয়া ফাগড়িটা কান্দ জুলাইয়া মাত্র উঠবো যাইব মসজিদ, এমন টাইম একটা ফোন আইছে পরে এবারে কতক্ষণ হ্যাঁ করে হইন্য সেটা দেখে যে চোখটি টলমল করতে আছে, দুপুরে জাগাত ফুরিয়া গেছে গা। বউয়ে দৌড় দেয়, কয় কিতা, কয় তারা বিলে অন্য হুজুর চাইয়া লাইছে। আসে নেই কারবা, কথা বলে আসে নেই কারবা। তুমি বুঝবা দুঃখ, তুমি কষ্ট বুঝবা। বউয়ের কাপড় শাড়ি ছিঁড়া গেছে গা, ফুতের হাফ প্যান্ট লাগবো, মাইয়ার উড়না লাগবো, ঘর চাউল নাই। হুজুরে বেতনটা পাইলে দেবিদ্যার নিউ মার্কেটে সপ্তাহ লইয়া বাইতে বই নিয়তে বইয়া রইছে। এমন টাইমে ফোন ডাইছে, চাকরিটা নাই। এবার আল্লাহ কই একটা সিল্লান দিছেন, আল্লাহ আমি এখন কই যাইতাম, আল্লাহ আমি কই পাই বউয়ের টেহা, শাড়ির কাপড় টেহা, কই পাই হাফ প্যান্টের টেহা, আমি কইতে তার লেগে উড়না কিনা, আমি কইতে চাউল কিনা। এবার আল্লাহ ও কইয়া ডাক দিয়া এবার জাগাত মাথাটা ঘুরান দিয়া ফুটে গেছে গা, গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। বউয়ে জিগা কিতা, কয় আমার বিলে আর রাখতো না, আমি বিলে গত শুক্রবারে কোরআনের বেশি কথা বাড়াইয়া কইয়া লাইছি। আমি তো জানা মতো কোনো দিন কেউ হিট দিয়া কোনো কথা কই না, আমি কোরআন শুননা মতো কথা কই। কার বিরুদ্ধে কথা গেছে কি আমি কেমনে কইতাম, আর যে আমার বিরুদ্ধে এত বড় কথা, আমার বিলে চাকরি শেষ। এবার আল্লাহ কয়ে চিল্লান দিয়া সোহের ফানিরি সাইডা দিছে, আল্লাহ দেহে নিও, আমার কথা কানা দি দেহে নি। আল্লাহর নবী কয় তুমি যে আটকা কইলা তোমার চাকরি নাই, তুমি হইলা জালেম। তুমি কি, তুমি কি? এই হুজুর হইল মাজলুম, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম, যে জালেম করে তারে কয় জালেম। এখন জালেমের ব্যাপারে মাজলুমে হাত তুলছে, বাইয়া বাইয়া পানি পড়ে। হুজুরে ডাক দেয়া কয় আল্লাহ আমার অন্যায় ডাকিতা, আমার অন্যায় ডাকিতা। তারা দিয়ে আমারে ফোন করে কয় আমি বিলে না যাইতাম, আমি তো তোমার কোরআনের বাইরে হাদিসের বাইরে একটা কথাও কই না। আমি তো তারারে বুঝাইয়া বুঝাইয়া কই, আমি গিয়া পাইছিলাম টিনের ঘর, আমি 5 তালা ফাউন্ডেশন দিয়া 2 তালা তোলাইছি তারারে লইয়া। আজ যাবিলে আমার চাকরি নাই, আমি কই যাইতাম? আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা কও ভাই? অন্তত মানুষের উপকার করতে না পারে আতফাও দৈরা কইয়া যাইও, আপনার আমার এলাকার মানুষ, হাসরের ময়দানে পরিচিত মানুষের লোক সকলের দেখা হইব। আপনাদের দৌড় দেয়া হুজুর চিনছেন না? ফান্ডারফুল, ফান্ডারফুল কুতুচ্ছে না, মেম্বর হোক চেয়ারম্যান হোক সব দিনে আমি যদি দল বান্ধা জাহান নামও নিতাম না পারছি, এরপরে কইও আমার নাম শয়তান না। আল্লাহ কয় রে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লগে কথা কস, তুই কি আমার ভুলা লাইছ? আমার খরতা তুই জানাচ্ছা, আমি না কোন ফায়া কোন, আমি না হও কইলে হইয়া যাইয়া। তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান নামের কিনারও নিবি। মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া গলার ফানি গালের ফানি সাইডা দিয়া এই চোখের ফানিটা কোনা রাতে নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া লাইছে, আর চোখের ফানিটা কোনা রাতে নাকের এই আগা তো আইছে না, মাঝামাঝি আইছে। আল্লাহর নবী কয় কোন বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা সিল্লান দিয়ে যদি চোখের মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের ফানি নাকের মাঝামাঝি আনতে পারে, সাথে সাথে তার জীবনের সব গুনাহগুলা মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল, বলেন সুবহানাল্লাহ।
সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি শয়তানি করে লাভইব গীতা। তা আমরাও যেহেতু কায়দা হুন্নালে সৌন্দর্য গোপন কথা, মরণের 1 ঘন্টা আগেও যদি একটা চিল্লান দিয়া মাফ চাইতেন পারেন তইলে মাফ। এখন যে যা শয়তানি করতেন পারেন করতে থাকেন। বিষয়টা কি এরকম কথা কেন? বিষয়টা এরকম। এখানে একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আকার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন তাইলে এখন সকলে মিল্লা শয়তানি করে, আমি তো কইলাম। এখন একজনে দাঁড়ান, আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না, কেডা আছেন একজন হাত তুলেন। আসি আমরা কেউ? আমি কইতাম ফারাম আমি হাতে স্টেজেতে নাইমা নাকাশ পর্যন্ত যাইতাম ফারাম, আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল খায়ের এই গ্যারান্টি আছে? হ্যাঁ, বোয়ার ভিতরে আবার লড়ে না, কি ছাড়ে লড়ে নাকি আতালকি দিয়া দেয়, আতালকি দেয় আবার সাথে দিলে বইরা যায় ডাক্তার আইয়া সেরকম বই হরিসেন কীর্তেন আবার ওয়াজের মাইতে দিয়ে তো নাই। ঠিক কিনা কও? যেহেতু এইখান মূল পয়েন্টটা এসে পড়ছি, যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব, এই সেহেতু আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে যে কোনো সময় মরে যেতে পারি। এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরা সারছি, এরপর যদি তোমার সুযোগ না পাই তত সারা জীবনের আমল দিয়ে ফাও গেল খাইলাম ধরা। তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও জিন তুমি যে আমার লোকে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা। শোনো শোনো শোনো, বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে, আমি পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। ঠিক কিনা? আপনি চুরি করেন, ডাহাতি করেন, বদমাইশি করেন, গুন্ডামি করেন, আয় ছেলে আয়, আয় ছেলে বাবা বসো, যে হাতে উঠতে গেছে হ্যাঁ নয় হ্যাঁ, তে মনে করছো অন্য হুজুর, এখন হুজুর ধরতে পারছে না, তুই এখন তো নমুনারা ধরতে পারছ, তা সিফা দিয়া বইয়া থাক, ওডনের চিন্তাও করিচ্ছা। নমুনাটা যে কোন ফেল রুখ লইয়া লাইছে বুঝদি না, হন এই কয়েক মিনিটের ভিতরে টের ফাইয়া লইবি ইনশাআল্লাহ। আমিন কন না, এই আওয়াজ আওয়াজ হইতো না, এবারে তো কয় না তো আওয়াজ হইব কখন হবে। সভাপতি চাইয়া রয়েছে কি তারে, ওই পরিচালক এবারে খালি কুতু করেন আমারে আওয়াজ করেন না কেন? বলেন মার হাবা। আওয়াজ হয়েছে এখন, এই আওয়াজটা আমরা ঠিক রেখে, আমরা কিন্তু বোকা মানুষ না, আমরা অনেক বুদ্ধিমান, বুদ্ধি করে করে গোনা করে। ওই আমি আপনার একটা সহজ কথা কই, সোয়াব করতে কোনো বুদ্ধি খাটান লাগে না, কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে। আপনার নামাজ পড়বেন এটারও বেড়াগিরিয়ে না, টুপি মাথার দিয়া বেড়াইতের মতো আটটা অজু করে যাইতে আছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আই বাচ্চারা আই, আপনি গোনা করা কঠিন, সত্য গোনা করা কঠিন, সোয়াব করা সহজ। আপনি নামাজ পড়তেন যাইতেছেন, কেউ টিটকারি মারতো না, কেউ মস্কারা করতো না, কিন্তু আপনি নামাজ না পড়িয়া আপনি নামাজ পড়ছেন কোনটা অনেক কঠিন। তুই ফুতে মায় জিগেছে, ফুতলে নামাজ পড়ছ কহ কোন মসজিদে পড়ছ? কই বিংলাবাড়ি মসজিদ। কয় লগে কাটা আছি, কয় আসিন তো আব্বাও তো আছি, কো আপনি কো আমি দেখুন কয় টেবিলে মসজিদে নামাজ পড়ছে সামনে লগে দিয়া কথা সত্য নি, কয় গহেন দিয়া রে আসলি, কয় ডাইনি দিয়া, কয় ডাইনি দিয়া দেখো দুই আসলি, তুই আসল কমলা এই তুই মিশা কথা কনে আর জাগা বাচ্চাতে আইস দিয়া লাইছে। তো ধরা পড়ে গেছে, ডা ফইরেও কইছে পড়ছি, এতে ফইরা লাউন অনেক সহজ। অ মুসলমান, এলাকার হাজারো জনতা তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছ, বাবা গোনা কইর না, গোনা করা সহজ রে, মাফ করানো বড় কঠিন। তুমি আজ নিয়ত করো আমি ভালো হয়ে যাব, তুমি আজকে নিয়ত করো আমি মুশতাক ফয়েজির সাথে হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না, কম করছি না, আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। ঠিক কিনা? আপনি যা করেন সব কিয়ামতের ময়দানে সাক্ষী হইব, আপনার হাতে সাক্ষী দিব। এই হাতের নখ কেটে রাখেন, হাতের কি সাবান দিয়া মুছেন, শীতাইলে আবার এটা লোশন দেন,
তারপরে কত টান করেন ফাও এই মুড়া জামা দিয়া এই ঘষিয়া ফাটাডি মজাইয়া বেসিলিন দিয়া রাখেন, মুখটা কিন্তু টান টান থাহনে লেগে সুন্দর থাহনে লেগিয়া আপনি গিয়া সেটা ক্রিম দেন। এরপরে এই দাড়িটিরে আশ্রয় রাখেন, দাঁতটিরে ব্রাশ কিনা লইছেন, পেস্ট কিনা লইছেন। ভাইও আপনি চেষ্টা না করুন না, আপনার একটা কালো দাড়ি যখন সাদা হয়ে যায় পৃথিবীর সমস্ত শক্তি মিললেও এই কালা দাড়িটারে কালা রাখার ক্ষমতা নাই, ঠিক কিনা কয়? আপনারা তো শক্ত লোহার মতো দুইটা 32টা দাঁত, উপরে 16টা নিচে 16টা, এই 32টা দাঁত আপনার লোহার মতো আল্লাহ দান করছে। এই বয়স্ক মানুষটি রেজি গাইয়ান এক সময় আড্ডি বেড়াইয়া খাইয়া শুইয়া লাইছে, হয়তো গোস্তরাও সবাই তো পারে না, দিতে লইল কয় দিও না, আমার দ্বারা এই গোস্ত খাওয়া সম্ভব না। আব্বা আপনার এত ক্ষমতা, আপনি তো একটা কালা চুল কালা রাখতেন পারেন না, আপনার তো নাকের পানি পড়া শুরু হইলে আপনি বন্ধ করতে পারেন না, সুজা বেড়ারা আপনি গুছাইয়া যাই জ্ঞান সেকেন্ডের ভিতরে, শক্ত লোহার মতো দাত্রী পড়া যায়। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিল, উনি একদিন আজরাইল রে ডাক দেয়া কয়, ভাই তোমার লগে দুস্তি ফাত্তাম মন্ডায় কয়, আজরাইল রে কয় তোমার লগে আমি দুস্তি ফাত্তাম চাই। আজরাইলে কয় দুস্ত হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম পারতাম না। দুস্ত অনার যায় টাইম হইলে গেলাম হ্যাসরান দিয়ালাম, দুস্তে হাবলা গেলাম রাগ হইতেন পারতাম না। কয় না দুস্ত, আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কবা দুস্থ রেডিওন 3 মাস, 2 মাস পরে ডাকে দুস্থ রেডিওন 2 মাস, দুস্থ রেডিওন আর 1 মাস, এবার 3টা ডাক দিও ভাই, এইটার লাগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল কর, আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিওন, ওখানে কারবার করাইলাম, উজু আসেনি, অজু টজু করে রেডিওন, ওখানে আপনার রুহ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম, ভাই এই যে ছেলে, এই ছেলে, এই ছেলে, ওমা এটা কি তা ডাক্তার সিতে কথা শুনে না গেরে, ওমা এটা কি বেয়াদ হবে, আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা, আহা আহ, আমিন কর। খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আছে নিও, কইছে 3 মাস আগে 3টা ডাক দিয়ে আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রায় কয় রেডিওন, তো কইছে আরে তোমার লোকের কত হইলো 3বার ডাক দিবা, তুমি তো ফইলা দিন ইয়ে কও রেডিওন, তা আগের 2 ডাক দিব কেনা? কয় ডাক দিছি তো। কবে ডাক দিছ? কয় 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কয় না। কবে ডাক দিলে? আমি তো মনে নাই শুনছি না দি। কয় দুষ্ট ডাক দিছি, আপনি খেয়াল করছেন না। কয় কবে ডাক দিলা? কয় আপনি চুল দি দাড়ি দি এটি কি সাদা আসিল না কালা আসিল? কয় কালা আসিল। কয় তো অহন কি কালা না সাদা? কয় সাদা। কয় আপনি কালা চুল সাদা বানাইছি, এইটাই তো 1 নম্বর ডাক, আপনি বুঝেন না কেরে? আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরও আপনি কোন ডাক দিছি না, আপনি বুঝেন না? কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না। এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না কা? কাছে বুঝলাম না, হইলে 1 নাম্বার ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ। 2 নাম্বার ডাকটা কবে দিসলা? আপনার কি দাঁত তখন আছে না পড়ে গেছে গা? কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লড়া লড়ে ডরে কমালা পড়ে যে ডরাই। কয় এই যা দাঁতরি গেল কো, এইটা তো আপনার 2 নাম্বার ডাক। কয় 3 নাম্বারটা কবে দিছিলেন? আপনি কি এখন সোজা না বাঁকা? আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপরও আপনি টের পান না। এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা?